রেকর্ড না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মূলত হচ্ছে আজকে আমরা কনভার্সন এপিআই, ফেসবুক পিক্সেলের যে পার্টটা, এই কনভার্সন এপিআই এর সার্ভার সাইড বা ক্লায়েন্ট সার্ভার সাইড যেটাকে বলা হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো আমি হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসে যে বিষয়গুলো আমি বলবো সেগুলো যদি আপনি নোট ডাউন করেন আপনারা, তাহলে আপনারা অনেক বেনিফিটেড হবেন। যদিও আমি ডকুমেন্টেশনটা দিব, বাট তারপরেও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মানে মোটামুটি ভাবে হচ্ছে আপনারা নিজেরা একটু এটাকে হচ্ছে কি করবেন, এটাকে হচ্ছে আপনারা একটু মানে নোট ডাউন করে নিলে আপনাদের মনে থাকবে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আপনারা এটা করে নেবেন। তো আজকে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অলরেডি পিক্সেলে দুইটা ক্লাস করেছি। একটা ক্লাস হচ্ছে আমরা এই ইভেন্ট ম্যানেজারে একদম হচ্ছে ইভেন্ট ম্যানেজার টুল দিয়ে কিভাবে আমরা পিক্সেল সেটআপ দিতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য, সেটা আমরা অলরেডি করেছি, রাইট? এই যে আমরা যদি এখানে আসি, এই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এইটার কথাতে যদি আসি, এইভাবে আমরা একটা সেটআপ করা দেখেছি। আর আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান ক্লাসে আমরা যেটা দেখেছি যে জিটিএম এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন ধরনের ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই যে এগুলো আমরা ক্লাস করেছি, রাইট? আমার রাইট না রং বলেন? আমরা কি এগুলো শিখেছি? জি তো স্যার। আই আমরা শিখেছি, তাই না? সেখানে আমরা ভেরিয়েবল থেকে শুরু করে ট্রিগার, ট্যাগ, এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত কাজ করেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা মূলত যখন ইভেন্ট সেটআপ টুল দিয়ে করলাম, এটা একদমই ইজি। যদি আমরা চাই যে শুধুমাত্র একটা ওয়েবসাইটে আমরা কিছু কিছু ইভেন্ট ট্র্যাক করব, সেটার জন্য যে খুবই ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা। আর এরপরে হচ্ছে যে একটু অ্যাডভান্স টপিক গুলো, যে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ট্যাগ, যেটাকে ইভেন্ট আকারে আমরা চাইলে হচ্ছে ট্র্যাক করতে পারি, সেই বিষয়টাকে নিয়ে। এবং একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডেটা লেয়ার থাকে, এই ডেটা লেয়ারটাকে ইনেবল করে কিভাবে আমরা সেট আপ দিতে পারি, গুগল ট্যাগ ম্যানেজার যেটাকে জিটিএম বলা হয়, সেটা দিয়ে আমরা শিখেছি। এখন এই যে আমরা লাস্ট যে দুইটা ক্লাস করলাম, এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে একটা হচ্ছে ডেমো ডট এটা দিয়ে, আর একটা জিটিএম দিয়ে। এটা হলো ইভেন্ট সেটআপ টুল দিয়ে করেছি আমরা, এটা হলো জিটিএম দিয়ে করেছি। তো একটা ওয়েবসাইটে কিন্তু এখানে দেখবেন যে একটা ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ভাবে আমরা ট্র্যাক করেছি, আর একটা হচ্ছে একটা অ্যাকাউন্টে দুইটা কন্টেইনার মানে তৈরি করেছে। দেখেন এখানে কন্টেইনার তৈরি করেছে। এখন এই ডেটাগুলো মূলত কোথায় থাকে? এই ডেটাগুলো মূলত হচ্ছে আমার ওয়েবসাইটে প্রথমে একজন ইউজার আসে। এই যে দেখেন, একজন ইউজার আমার প্রথমে কোথায় গেল? ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট। ক্লায়েন্টের ওয়েবসাইট মানে এটা আমারও ওয়েবসাইট হতে পারে, আমার ক্লায়েন্টেরও হতে পারে। এইটা আমি আসলাম, এখানকার ডেটাটা কি করছে? এখানকার ডেটাটা তারা হচ্ছে ওয়েব ব্রাউজারে পাঠাচ্ছে। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার বলতে কিরকম, যে আমরা যেটা যেটা হচ্ছে এই যে ইভেন্ট ম্যানেজারের একদম ডিরেক্ট যে ওয়েবসাইট থেকে যদি ডেটা কেউ যদি আসে, এই ডেটাটা আমার ডিরেক্ট কোথায় যাবে? ইভেন্ট ম্যানেজারে, যেটা আমরা ইভেন্ট সেটআপ টুল দিয়ে দেখেছি। বাট আরো একটা আমরা জিটিএম দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে যদি কেউ আসে, সেইটার ডেটাটা আমার প্রথমে হলো কোথায় যাবে? জিটিএম এ যাবে। এই জিটিএম থেকে মূলত হচ্ছে ইভেন্ট ম্যানেজারে যাবে। এইটা তো একটা মাধ্যম আমরা করেছি, রাইট? এখন আমরা যদি এটা দেখি যে একজন কাস্টমার বা একজন ভিজিটর ওয়েবসাইটে গেল, এই ডেটাটা আমার ওয়েব ব্রাউজারে থাকলো, এবং এই ডেটাটা মূলত আমাদের ফেসবুকে ইভেন্ট ম্যানেজারে থাকলো, যেটাকে আমরা রিইউজ করতে পারি বা ডেটাগুলো ট্র্যাক করতে পারি। যেটা আমরা যদি এই ওভারভিউ আসি, আসার পর আমরা দেখতে পারবো যে দেখেন আপনারা, যে আমার লাস্ট মনে করেন যে হচ্ছে কেমন, সাপোজ আমার এই যে যেমন 2 ফেব্রুয়ারি থেকে শুরু করে 1 মার্চ, অথবা আমি যদি লাস্ট 7 ডেজ এর কথা বলি, লাস্ট 7 ডেজে আমার ওয়েবসাইটে যেটাতে আমি কি করেছিলাম, আমি হচ্ছে মূলত পিক্সেল হচ্ছে আমরা মূলত হচ্ছে কি করেছিলাম, পিক্সেল আমরা সেট আপ করেছিলাম। সেটা ডেটাগুলো দেখা যাচ্ছে যে আমার পেজ ভিউ করছে টোটাল 56, পারচেস করছে 9, ইনিশিয়েট চেক আউট করছে এত, মানে টোটাল ডেটাগুলো এখান থেকে দেখা যাচ্ছে আমার। এখন এই ডেটাগুলো আমরা আবার রিইউজ করতে পারবো, যেটার আমাদের আলাদা আরেকটা ক্লাস আছে যেটাকে রিটার্গেটিং বলে। বাট আমরা এখন মূলত ক্লাস করতেছি কিসের? আমরা মূলত ক্লাস করতেছি যে ডেটা, কনভার্সন এপিআই। যে আমার ওয়েবসাইটের ডেটাগুলো আমার কোথায় যাচ্ছে এবং কিভাবে আমরা ডিফাইন করে স্টোরেজ করতেছি। বাট লাস্ট ওয়ান যেটার কথা সেটা হলো এই ডেটাগুলো কিন্তু আমার ইভেন্ট ম্যানেজারে থাকছে। এখন এই ডেটাগুলো আপনি এক সময়ে এটাকে কি করতে পারবেন না জানেন?
মানে এটা হচ্ছে মূলত অনেক সময় আপনি এটা স্টোরেজ আকারে রাখতে পারবেন না, বা এটাকে প্রপার ইউটিলাইজ করা যায় না। এবং আপনারা যদি ইভেন্ট ম্যানেজার এখানে আসেন, ওরা নিজেরাই বলে যে যে ইউ কুড গেট 13% লোয়ার কস্ট পার রেজাল্ট বাই সেটিং আপ কনভার্সন এপিআই। মানে ওরা বলছে যে সাপোজ আপনি যদি আপনার ওয়েবসাইটে কনভার্সন এপিআই এর থ্রুতে পিক্সেল সেট আপ করেন, পার পার্সেজে আপনি কত 13% কস্ট কম পাবেন। তার মানে $1 যদি আপনার মানে আপনি মানে $100 যদি আপনি স্পেন্ড করেন 1 মান্থ বা 1 ডেজে, সেখানে আপনার $13 কি হবে, সেভ হবে। ওরা নিজেরাই বলে, এবং ট্রু, এটা একদমই অ্যাবসলিউটলি ট্রু, যে একটা ভাইয়া, ওয়েবসাইটে যদি কনভার্সন এপিআই সেট আপ করা হয় সেটা ভাইয়া অনেক আপনার আলাদা। কথাটা ডাবল রিপিট হচ্ছে। আমার কথা ডাবল রিপিট হচ্ছে জি। আবার? আচ্ছা ঠিক উম, ইকো হচ্ছে। ইকো হচ্ছে আমার কথা? এখন ঠিক আছে। এখন? তখন মনে হয় কেউ অন করে রাখছিল তার স্পিকার এর জন্য। এখন এখন ঠিকঠাক আছে? জি জি, স্যার এখন ঠিক ঠিক আছে। আছে। হ্যালো হ্যালো হ্যালো। জি, এখন ঠিক আছে। এখন ঠিকঠাক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তো যেটা হচ্ছিল যে সাপোজ আমরা আমরা দেখলাম যে ফেসবুক নিজেই বলছে যে সাপোজ হচ্ছে আমার এখানে কি, যে সাপোজ হচ্ছে আপনি যদি কনভার্সন এপিআই সেট আপ করেন, তাহলে 13% আপনার কস্ট কি হয়ে যাবে, কমে যাবে। তো এই জন্য আমরা মূলত করবো এখন এই কনভার্সন এপিআই সেট আপ করার জন্য আমাদেরকে আলাদা এক্সটার্নাল স্টোরেজ পারচেজ করতে হয়, যেটার বিভিন্ন ধরনের স্টোরেজ আছে। এখন এখানে আপনি দেখতে পারবেন যে আমরা এ পর্যন্ত যে মানে ক্লাসগুলো করেছি, এটা টোটালটাই ওয়েব ব্রাউজার বা ব্রাউজার সাইট। কিন্তু আমরা চাইলে এই কাজটা করতে পারি যে আমার ওয়েবসাইটে যারা ভিজিটর আসবে, এই ডেটাটা মূলত কোথায়, ট্যাগ ম্যানেজারে আসবে। বাট এই ট্যাগ ম্যানেজার থেকে আমার ইভেন্ট ম্যানেজারে যাবে, বাট এখানকার ডেটাগুলো আমার স্টোরেজ হবে আলাদা আর একটা প্ল্যাটফর্মে, যেটা থার্ড পার্টি একটা হচ্ছে প্ল্যাটফর্ম দ্বারা হয়। পৃথিবীতে অনেকগুলো সাইট আছে যেটার মাধ্যমে করা যায়, বাট কিছু ইউজার ফ্রেন্ডলি এবং খুবই কস্ট ইফেক্টিভ যেটাকে বলা হয়, যে খুবই কম হচ্ছে মূল্যে মূলত হচ্ছে ওই স্টোরেজ গুলো কিনে আপনার ওয়েবসাইটের ডেটাগুলো সেখানে কি করা যায়, স্টোরেজ করে মূলত দেয়া যায়। এটা কে, রব্বানি কে? মিস্টার রব্বানি কে? ভাই আমি ফাহিম। আমার এটা আসলে আমার এক ফ্রেন্ড নিছিল অ্যাকাউন্ট, ওর একটা কাজ ইউজ করার জন্য, ওরা চেঞ্জ করে নাই। আমি খেয়াল ভাই করি নাম? না এটা আসলে। আমি নিজে খেয়াল করি নাই, সরি ঠিক ভাই। আছে, আমি একটু ওকে। লিভ নিতে হচ্ছে, হ্যাঁ আমি সরি, হ্যাঁ। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম যে সাপোজ হচ্ছে আমরা কি করতে পারি, এখানকার যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমরা একটা প্ল্যাটফর্মে রাখবো যেটাকে বলা হয় ক্লাউড সার্ভার। যেমন আমরা একটা ওয়েবসাইট যখন হোস্ট করেছি, এই ওয়েবসাইটটা হোস্ট করার জন্য আমার একটা স্টোরেজে কি করতে হতো, হোস্টিং কিনতে হতো। তেমনি ভাবে এই ওয়েবসাইটের ডেটাগুলো যখন আমরা ইভেন্ট ম্যানেজারে পাঠাবো, এই ডেটাগুলো মূলত হোস্ট করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করব, যেটা মূলত হচ্ছে স্টেপ, STAPE, step.io। এই step.io তে যদি আপনারা যান, গিয়ে দেখতে পারবেন যে স্টেপ ইজ সার্ভার সাইড ট্র্যাকিং। তো মূলত হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমরা মূলত ইউজ করব, এবং আমরা মূলত হচ্ছে এখান থেকে একটা ফ্রি পাবো। আমরা যদি এই ওয়েবসাইটে আসি, আসার পর প্রাইজিং এ আসি, আসার পর আমাদেরকে বলছে কি যে সার্ভার, দেখেন সার্ভার, জিটিএম হোস্টিং, সিঙ্গেল গেটওয়ে, ডেডিকেটেড, অনেক কিছু আছে। এবং আপনি যদি চান এখানে কি আপনি এখানে একটা ফ্রি, দেখেন ট্রাই ফর ফ্রি আপনি করতে পারেন। মানে ওরা একটা লিমিটেড একটা হচ্ছে ব্যাপার আর কি দেয়, যে আপনি চাইলে মূলত এটা একটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমরা মূলত জাস্ট এটা ধরে রাখি যে আমাদের ডেটাগুলো মূলত হচ্ছে এখন ব্রাউজারে থাকতো, বাট এখনকার আমাদের যে ডেটাগুলো আমরা ট্র্যাক করব, সেই ডেটাগুলো মূলত আমরা একটা ক্লাউড সার্ভারে রাখবো, যেটাকে বলা হয় সার্ভার সাইড। এই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য মূলত আমরা step.io ইউজ করব। এখন এইটার জন্য মূলত মানে মূলত আমাদেরকে এখন কন্টেইনার তৈরি করতে হবে, যেটা আমরা বাই প্রসেসিং এ দেখব। তো আমি আপনাদেরকে একদম প্রথমে একটা ডকুমেন্টেশন দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ডকুমেন্টেশন যেটা আমি অনেক জায়গা থেকে রিসোর্স নিয়ে নিয়ে করেছি। এটার মতো আরো অনেক 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 রিসোর্স আছে, বাট আমি আমার স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটা একটা রিসোর্স তৈরি করেছি, ডকুমেন্টেশন। তো আমরা মূলত প্রথমে যেটা করব যে ক্রিয়েট নিউ কন্টেইনার ফর সার্ভার সার্ভার। তো
তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অলরেডি একটা জিটিএম এর মাধ্যমে ট্যাগ আমরা করেছি। তো আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান, 100% আপনাকে আগে ব্রাউজার সাইটটা করে নিতে হবে, অলমোস্ট আমরা যেটা লাস্ট ক্লাসে করেছি। এটা যদি করা না থাকে তাহলে আপনাকে দিয়ে হবে না, মানে আপনি এই কাজটা করতে পারবেন না। তো আমাদের লাস্ট ক্লাসটা যারা করেনি তারা এই ক্লাসটা নতুন যদি হয়ে থাকেন তার জন্য আপনার একদম জিরো, কেননা ওই ক্লাসটার সাথে এটা রিলেটেড। তো আমরা এই এই জায়গাতে যখন আমরা দেখলাম যে আমরা জিটিএম দিয়ে একটা পিক্সেল সেট আপ করেছি, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে এই কন্টেইনারে থাকা অবস্থায় অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্ট হচ্ছে এটা, আমার কন্টেইনার হচ্ছে এটা। আমরা এখানে আর একটা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখান থেকে বলবে যে ক্রিয়েট কন্টেইনার, তার মানে একটা অ্যাকাউন্টের জিটিএম এর অ্যাকাউন্টে একাধিক কন্টেইনার তৈরি করা যায়। এর আগে আমরা যেটা করেছি আমরা ওয়েব দিয়ে করেছি। তো আমরা এখান থেকে দিলাম যে সাপোজ হচ্ছে যে ডিভ, এখানে হচ্ছে আমরা দিলাম যে হচ্ছে সার্ভার সার্ভার সাইড বা সার্ভার পিক্সেল সেটআপ আমরা দিতে পারি। ঠিক আছে, যে ডিভ সার্ভার পিক্সেল, সাপোজ এটা আমরা এইভাবেও দিতে পারি, যে ডিভ এসএস সার্ভার সাইড এসএস দিয়ে করতে পারি। আমরা হচ্ছে এটা হচ্ছে আর একটা কাজ করতে পারি যে সামহাও যদি আপনারা এটাকে আরো একটু দিতে পারেন, তাহলে হচ্ছে সার্ভার সাইড এসআইডি সার্ভার সাইট, জাস্ট এটা আমরা এইভাবে রেখে দিলাম। জাস্ট এটা যে কোনো নামও দিতে পারেন আপনারা, ইটস আপ টু ইউ। নিচে এসে সার্ভারে ক্লিক করবেন। আমরা এর আগে কিন্তু ওয়েবে ক্লিক করেছিলাম, আমরা কোথায় ক্লিক করব? সার্ভারে। তো সার্ভারে যখন আমরা ক্লিক করব, ক্লিক করা অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এটা ক্লিক করার পর উপরে দেখবেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই যে উপরে ক্রিয়েট। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে একটু সময় দিতে হবে তাকে। তো দেওয়ার পর ওরা মূলত আপনাকে বলবে যে ইনস্টল ট্যাগ ম্যানেজার, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল প্রভিশন ট্যাগিং সার্ভার। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলবে যে ইওর কন্টেইনার কনফিগ ইজ, এইখানে একটা বিশাল ধরনের একটা স্ক্যাটার একটা কোড দেখা যাবে, এটা আমরা কপি করে নেব। তো এখন কপি করে নেওয়ার পর আমরা কি করেছি, আমরা আমরা করেছি হচ্ছে যে সাপোজ একটা ওয়েবসাইটে আমরা হচ্ছে এটাকে কানেক্ট করব, মানে সার্ভারে কানেক্ট করব। তো এই সার্ভারের জন্য আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে step.io, এই ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটে আসার পর মূলত হচ্ছে আমরা কাজটা করব। তো আমি এখানে আরেকটা ট্যাব নিয়ে যাচ্ছি, আই হোপ আপনারা step.io এটা দেখতে পাচ্ছেন। তো এখানে এসে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে এসে যদি আপনি লগ ইন অথবা ট্রাই ফর ফ্রি, এখানে যদি ক্লিক করেন জাস্ট আপনার ইমেইলটা দিয়ে দেবেন। আপনার যে ইমেইল আছে সেই ইমেইলটা জাস্ট এখানে যদি দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর বলবে যে হোয়ার উইল ইউ ইউজ স্টেপ, মানে গ্লোবাল না ইউ, মানে জাস্ট ইউরোপিয়ান ইউনিয়ন। তো আপনারা অলওয়েজ গ্লোবাল দিয়ে দেবেন, কারণ আমরা গ্লোবালি দিয়ে করব। আর যদি এটা আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট যদি আপনার না করা থাকে তখন এটা, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমার মতো কি করবেন আপনারা, জাস্ট লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করলে এখান থেকে আমি যদি এটা দেই, দেওয়ার পর এটা আমার হচ্ছে একটা ইমেল। আমি এই ইমেইলে যাওয়ার পর আমি যদি এখানে যাই, আমি জাস্ট লগ ইন দিলাম। তো লগ ইন দিলে দেখবেন যে এটা লগ ইন হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। তো আপনারা এখানে চাইলে একটা মানে যে কেউ আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। সাপোজ আমার এটা ইনকারেক্ট দেখাচ্ছে, আমি সাপোজ সাইন আপেই দিই, সমস্যা নেই। আমি সাইন আপেই দিচ্ছি, দেওয়ার পর গ্লোবালে দিলাম, এখান থেকে দিয়ে সেকেন্ড সেট আপ দিলাম। ও সেট আপ দিলাম, সেট আপ দেওয়ার পর আমাকে বলছে অলরেডি এটা আছে। তাহলে আমি একটা কাজ করি, চলেন তাহলে হচ্ছে আমরা ফরগেট দেই। আমি যেহেতু ভুলে গেছি, আর ভুলে গেলে আর কি করব বলেন। তো ফরগেট দিলাম। ফরগেট দিলে যেটা করতে হবে, আমার ওই মেইলে একটা চলে আসবে ফরগেট পাসওয়ার্ডের। তো আমি এটাকে একটু করে নিচ্ছি, একটু সময় দিবেন আমাকে। হ্যাঁ, আমি একটা লিঙ্ক পেয়ে গেছি, এই যে এটা। ওই আমার কথা তো শুনতে পাচ্ছেন এখন প্রপারলি, রাইট? জি স্যার। জি স্যার। ওকে। তো এটাকে একটু মাঝে মধ্যে এরা আর কি একটু সময় নেয় মাঝে মধ্যে, কিছু করার নেই।
তাকে একটু সময় দিতে হবে আর কি। কি ব্যাপার, হচ্ছে না? হুম, চলে আসছে। তো দেখেন, তো বেসিকলি যদি অ্যাকাউন্ট মানে করতে না পারেন তাহলে আমাকে জানাবেন। তো আই হোপ আপনারা হচ্ছে এটা করতে পারবেন। মানে একদমই খুবই ইজি ব্যাপার। আপনারা চাইলে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমার অলরেডি অনেকগুলো মানে এখানে করা আছে কন্টেইনার। তো আমি আমার মানে মূলত হচ্ছে এই ইমেলটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, সেই জন্য আমি লগ ইন করলাম। আর আপনারা এখানে সাইন আপ করে নেবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখবেন যে ড্যাশবোর্ডে অনেক কিছু থাকে আর কি। হ্যাঁ, গুগল ট্যাগ, টিকটক, অনেক কিছু স্ন্যাপচ্যাটের মাধ্যমে মূলত করা হয়। এখন এখানে যেটা দেখতে পারবেন যে সাপোজ এখানে যদি আপনি যান, দেখবেন যে আমার অনেকগুলো অ্যাকাউন্ট অলরেডি করা আছে। এই যে দেখেন কন্টেইনার মূলত করা আছে। এখন আপনি নিচে এসে দেখবেন যে এখানে আমার যে যে কন্টেইনার ফ্রি 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 এগুলো কবে এক্সপায়ার হয়ে গেছে সেটা একটা দেখতে পারবেন। আর এখানে দেখতে পারবেন রিসেন্ট জিটিএম কন্টেইনার, ক্রিয়েট এস সিটিএম কন্টেইনার, এখানে ক্লিক করবেন আপনারা। এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে ওরা আমাদেরকে বলবে যেটা, যে কন্টেইনারের নাম একটা দিতে বলবেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমরা যে হচ্ছে একটা অ্যাকাউন্ট করলাম, এই যে ডিপ সার্ভার সাইট, এটা আমি খুললাম তাই না? তো আমরা সেম নামেও এখান থেকে চাইলে দিতে পারি। মানে চাইলে আমরা কিভাবে দিতে পারি, যে এই যে এখানে যে সাপোজ আমরা এখান থেকে দিলাম যে ডিপ সার্ভার সাইট বা ডিপ সার্ভার সাইড, যে ডিপ ব্যাচ ওয়ান, ব্যাচ ওয়ান সার্ভার সাইড, যে কোনো একটা নাম। এখন আমরা যে এই যে একটু আগে এই যে এখানে একটা কোড পেলাম, এই যে এটাকে কপি করে এখানে এসে মূলত এই যে কন্টেইনার কনফিগারেশন এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর সার্ভার লোকেশন, তো আমাদের যদি বাংলাদেশে হয় বা সামহাও যদি দেখবেন যে কোনো, যেমন আমরা যখন একটা ওয়েবসাইট কিনি এগুলোর বিভিন্ন ধরনের সার্ভার থাকে। তো আমাদের যদি বাংলাদেশি কোনো সার্ভার হয় বা ইউএসএ বা ইউকে যদি সার্ভার হয়, ওই সার্ভারটা দিবেন এখানে। বাট এটা যে খুব বেশি ডিপেন্ড করে এমনটা না। তো আমাদের যেহেতু এই সাইটটা বাংলাদেশের, তো আশেপাশে আপনারা চাইলে এই যে দেখেন এপি সাউথ এশিয়া, এটা আপনারা দিতে পারেন, অথবা দিল্লিরও একটা আছে সেটাও দিতে পারেন। তো এপি সাউথ এশিয়া অথবা যে কোনো একটা সিঙ্গাপুর দিতে পারেন, বা সামহাও যে কোনো একটা আপনারা চাইলে দিতে পারেন। বাট আমি চাবো যে বাংলাদেশে যদি প্রেক্ষাপট হয় এপি, আপনারা ইন্ডিয়া দিয়ে দেবেন। ইন্ডিয়া দেওয়ার পর মূলত জাস্ট এখানে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করলে কন্টেইনার নামটা দেখবেন, এবং দেখার পর ওরা বলবে যে সাবস্ক্রিপশন প্ল্যান। তো আমরা মূলত এখানে ফ্রিতে 0 মান্থ, মানে আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আমরা মূলত 10,000 রিকোয়েস্ট পাবো। এখন 10,000 রিকোয়েস্ট মানে কি? 10,000 রিকোয়েস্ট মানে হচ্ছে এই যে সাপোজ মনে করেন, সাপোজ হচ্ছে আমাদের এটা হচ্ছে সাইট। এখন আমি যখন বা আমাদের ওয়েবসাইটে যখন একজন ইউজার আসবে, এই ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে সে একটা ইভেন্ট ট্র্যাক করবে, পেজ ভিউ, তাই না? আবার এখানে যদি কেউ ক্লিক করে, এটাকে বলা হয় কি, যে সাপোজ কন্টেইনার, মানে সরি কন্টেইনার বলতে পেজ ভিউ, এরপরে পাশাপাশি কি ভিউ আইটেম। আচ্ছা, আবার যদি কেউ অ্যাড টু কার্ট করে, এটাও অ্যাড টু কার্ট একটা ইভেন্ট। এখন একজন ইউজার এসে আপনি যে ইভেন্টগুলো ট্র্যাক করেছেন জিটিএম এর মাধ্যমে, ওই একজন ইউজার যদি বারবার করে একটা ওয়েবসাইটে এসে মানে যা করবে, যেগুলো আপনি ট্র্যাক করছেন সেগুলোকে বলা হয় এক একটা রিকোয়েস্ট। মানে একজন ইউজার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট, পেজ ভিউ, চেক আউট, পারচেজ যাই করে না কেন, সেটাকে বলা হয় রিকোয়েস্ট। তার মানে একজন ইউজার একটা পারচেজ মানে একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য কিন্তু সে অনেকগুলো রিকোয়েস্ট করতে পারে। প্রথমে পেজে আসবে, ভিউ আইটেম করবে, অ্যাড টু কার্ট করবে, আবার রিমুভ করতে পারে, আবার অ্যাড টু কার্ট করতে পারে, আবার অ্যাড টু কার্টের গিয়ে আবার কোয়ান্টিটি বাড়াতে পারে, চেক আউট করতে পারে, পারচেজ করতে পারে। এই যে এক একটা যে ওনার ইভেন্ট, এগুলো মূলত এক একটা রিকোয়েস্ট। এখন আপনি টোটাল এই যে রিকোয়েস্ট, মানে আপনি যে কানেক্টেড করতেছেন আপনার ওয়েবসাইটে, এরকম 10,000টা রিকোয়েস্ট তারা দিবে ফ্রিতে, যেটাতে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না।
তো সেই জায়গাতে আপনি এখান থেকে পাবেন, এই যে আপডেট কন্টেইনারে যদি যান দেখতে পারবেন এখানে আর কি। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে ভাই আমরা ফ্রিতেই করব আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে ফ্রিতেই করব। এই যে আমরা দিচ্ছিলাম, সাপোজ আমরা কোনটা যেন দিচ্ছিলাম, আমরা এখানে সাউথ এশিয়া কোনটা, এই যে এটা ক্রিয়েট কন্টেইনার দিলাম। এটা অলরেডি হয়ে গেছে তাই না? আচ্ছা, যদি কন্টেইনার হয়ে যায় তাহলে সমস্যা নেই। এই যে দেখেন রানিং, এই যে এখান থেকে দেখবেন যে রানিং দেখায় আর কি। হ্যাঁ, তো এখন এটা রানিং মাঝে মধ্যে একটু অন্যভাবেও আর কি দেখায়। জাস্ট এখানে দেখবেন যে রানিং রানিং পর এখান থেকে জিরো রিকোয়েস্ট দেখাবে, যে যে আউট অফ 10,000-এর মধ্যে জিরো রিকোয়েস্ট সেন্ড দেখাচ্ছে, এবং রিনিউ ইন 31 ডেজ এর মধ্যে, মানে আপনি টোটাল 1 মাসের মতো এটা ফ্রি ইউজ করতে পারবেন। এবং আমার যে কনফিগারেশন থেকে শুরু করে বাকি সব কিছু এখানে আমাদের আছে। এখন এখানে যখন এইটা করবেন, নিচে এসে দেখবেন যে ডোমেইন নেম নামে একটা অপশন। এই ডোমেইন নেমটা এটাকে কপি করবেন, এটা কপি করবেন আপনি। কপি করার পর আমরা চলে যাব কোথায়, আমাদের যে হচ্ছে জিটিএম, মানে আমাদের যে কন্টেইনারটা ক্রিয়েট করলাম আমরা সার্ভার সাইডের জন্য, সেখানে কেটে দেব। কেটে দেওয়া অবস্থায় এখানে তারা বলবে কি যে সার্ভার গুগল স্ট্রাইক ফর ইউর ট্র্যাকিং, তাই না? এখন এই অবস্থায় এটা কিন্তু এখন চেঞ্জেস পাবেন, দেখবেন যখন আপনি একটা সার্ভার সাইডের কন্টেইনার তৈরি করবেন আপনার জিটিএম এর অ্যাকাউন্টে, তখন এখানে ক্লায়েন্ট এবং ট্রান্সফরমেশন নামে দুইটা অপশন পাবেন। তো আপনারা এখানে এই ক্লায়েন্ট সার্ভারে থাকা অবস্থায় অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পর মূলত হচ্ছে কি করবেন, এই যে এখানে যাবেন, এই যে দেখেন কন্টেইনার সেটিং, কন্টেইনার সেটিংসে যদি আপনি যান, যাওয়ার পর দেখবেন যে কন্টেইনার নেম, এটা আপনি চাইলে কন্টেইনার নেমটা চেঞ্জও করতে পারেন। এবং এই কন্টেইনারটার প্ল্যাটফর্ম কি, সার্ভার। নিচে এসে দেখবেন যে কারেন্ট ট্যাগিং সার্ভার ভার্সন আননোন এবং মানে লেটেস্ট ভার্সন, এটা অ্যাড ইউআরএল নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। আমরা একটু আগে এখানে একটা ইউআরএল কি কপি করছি, আমরা একটু আগে এই যে দেখেন একটা কপি, এই যে ডোমেইন নেম, এই কপি করার অপশনটা নিয়ে এখানে এসে পেস্ট করে দিবেন। অ্যাড ইউআরএল জাস্ট এখান থেকে যদি আপনি রাখেন, রাখার পরে আরেকটা আসবে, বাট আমরা এখানে একটা দিয়ে সেভ দিয়ে দেবো। দেখেন আমি যখন এটাকে সেভ দিয়ে দেব, সেভ দিয়ে দিলে দেখবেন যে আপডেট কন্টিনিউ। আবার যদি এটাকে এখন আবার ক্লিক করেন, দেখবেন আপনি যে আপনার এই যে এটা দেখেন ট্যাগিং ম্যানুয়ালি কনফিগার, দেখেন অলরেডি হয়ে গেছে। এটা এটা হয়ে যাওয়ার পর আপনি কোথায় আসবেন, এখানে এসে যদি আবার একটু রিফ্রেশ দেন, দেখবেন যে অনেক সময় এটা ভেরিফাইং দেখায়, মানে রানিং দেখাবে। মানে রানিং যদি হয় তাহলে মূলত দেখতে পারবেন কি যে হ্যাঁ আমার মূলত হচ্ছে এই যে আমার ওয়েবসাইটটা কানেক্ট করা আছে কার সাথে, ট্যাগ ম্যানেজারের সাথে। এখন এই ট্যাগ ম্যানেজারের সাথে আমি মূলত কি করলাম, এই সার্ভার সাইড ট্র্যাকিং এর করার জন্য মূলত আমি বা আমরা এখানে এই যে একটা থার্ড পার্টি স্টেপ ডট আইও তার সাথে মূলত কানেক্টেড করলাম। যে বিষয়টা আমরা এখানে এই যে দেখেন যে নিউ কন্টেইনার ফর সার্ভার কনফিগার উইথ স্টেপ ডট আইও অ্যাড ইউআরএল, এবং এই যে অ্যাড ট্যাগ উইথ দ্য সার্ভার মানে ব্রাউজার, মানে আমরা এটা জাস্ট করে ফেলবো। এখন মূলত আমাদের এই এই কয়েকটা কাজ ডান, এই কয়েকটাই যে তিনটা কাজ আমাদের অলরেডি ডান। এখন 4 নম্বরে এসে বলছে কি যে অ্যাড এ ট্যাগ ইন দা ব্রাউজার কন্টেইনার। এখন ব্রাউজার কন্টেইনার আমাদেরকে তাহলে যেতে হবে। এখন আমরা রাইট নাও কোন ওয়ার্ক স্পেসে আছি বলেন তো, ব্রাউজার সাইড কন্টেইনারে আছি না সার্ভার সাইড কন্টেইনারে আছি বলেন তো একজন, কোনটাতে আছি আমরা? আমরা তো হচ্ছে সার্ভার সাইড হচ্ছে যে কোম্পানি সার্ভার সাইডে আছি, রাইট। এখন আমাদেরকে কোথায় যেতে হবে তাহলে, আমাদেরকে আমাদেরকে এখন ব্রাউজার কন্টেইনার দিতে হবে। এখন ব্রাউজার কন্টেইনার কোনটা আমাদের, এই যে এটা, রাইট। তাহলে আপনারা এখান থেকে যদি কন্ট্রোল ধরে ওপেনে ক্লিক করেন, এই যে কন্ট্রোল বলতে কিরকম, আমি যদি এখানে এই যে এখান থেকে একটা নতুন একটা ট্যাব ওপেন করি, তাহলে আমি দুইটা মূলত হচ্ছে এখানে করতে পারবো। সেটা হলো যে এইটা হচ্ছে দেখেন ডিপ জিটিএম পিক্সেল সেটআপ, যেটা ব্রাউজার সাইড, আপনি চাইলে এটাকে রিনেমও করে নিতে পারেন। এটা হলো আমাদের ব্রাউজার সাইড, বাট আমরা এখানে আবার আরেকটা ক্রিয়েট করেছি কিসের জন্য, সার্ভার সাইডের জন্য। তার মানে এইটা হচ্ছে আমাদের সার্ভার সাইডের কন্টেইনার, এটা হচ্ছে আমাদের ব্রাউজার সাইড কন্টেইনার, এই যে এটা। এখন আমাদেরকে এই স্টেপ ডট আইওর সাথে কাজ করার পর যেটা করতে হবে, আমাদেরকে ব্রাউজার সাইড কন্টেইনারে এসে একটা ট্যাগ অ্যাড করতে হবে। এখন ট্যাগটা কিভাবে করতে হবে, যে দেখেন যে ট্যাগ নেম, আমরা মূলত একটা ট্যাগ তৈরি করব চলেন। তাহলে আমরা কোথায় আসবো, প্রথমে আমরা চলে আসবো ব্রাউজার সাইড কন্টেইনারে,
এখানে আসলাম, আসার পর আমি ট্যাগে ক্লিক করলাম। ট্যাগে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমাদেরকে কি বলছে যে GA4, এই যে এটা নামে একটা, তাই না? আমি এটাকে কি করতে পারি, যে সাপোজ আমরা যে এই যে এখান থেকে দেখেন যে GA4 এবং কনফিগারেশন অল পেজেস ট্যাগ যেটা, সেটার জন্য আমরা করতে পারি। এখানে আমরা জাস্ট কোথায় যাব, নিউ এ ক্লিক করব, ব্রাউজার সাইটে না, আমরা হচ্ছে সরি ব্রাউজার সাইটে নিউ এ ক্লিক করার পর আমরা এখান থেকে এটার নাম দিতে পারি কি, এটার নাম দিতে পারি হচ্ছে যে অল পেজেস ট্যাগ। এই যে এটা আমরা ট্যাগটা নাম দেবো, আপনারা ইচ্ছা করলে অন্য নামও দিতে পারেন, বাট এই ট্যাগটা দিতে পারেন আর কি। আচ্ছা, দেওয়ার পর ট্যাগ কনফিগার কি করব আমরা, এই যে এখান থেকে দেখেন যে ট্যাগ কনফিগার, এই যে দেখেন যে অ্যাড এ কনফিগার প্যারামিটার আমাদেরকে করতে হবে। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন গুগল অ্যানালাইটিক্স নামে একটা অপশন, ক্লিক করব। গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করার পর গুগল ট্যাগে যাব। এখন গুগল ট্যাগে যদি আমরা যাই, গুগল ট্যাগে যাওয়ার পর এখানে মূলত একটা কাজ হচ্ছে যে ট্যাগ আইডি থাকে আর কি, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের হচ্ছে ট্যাগ আইডি থাকে, যেখানে আমরা একটা 10 ডিজিটের একটা র্যান্ডম র্যান্ডম একটা কোড আমরা দিতে পারি, মানে আমরা দিব। তো আমরা এখান থেকে দেখেন ট্যাগ আইডি এখানে জাস্ট আমরা দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখবেন কনফিগার সেটিং নামে একটা অপশন, কনফিগার সেটিংস এর এখানে এসে দেখবেন যে অ্যাড প্যারামিটার দুইটা প্যারামিটার অ্যাড করবেন। এখন দুইটা প্যারামিটার আমাদেরকে অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্ভার সাইড কন্টেইনার ইউআরএল। এখন আমরা এই যে step.io তে একটা একটা আমরা এখানে কি পেয়েছিলাম, এই যে ডোমেইন একটা পেয়েছিলাম না, এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এসে, এই যে দেখেন আমাদের এখানে এসে যেটা করতে হবে যে সার্ভার কন্টেইনার ইউআরএল আমরা যদি এটাকে কপি করি, এটাকে যদি আমরা কপি করি, অথবা আমরা যদি এখানে জাস্ট ক্লিক করি, যে সাপোজ মনে করে সাপোজ আমরা যদি এখানে প্লাসেও যদি আমরা ক্লিক করি, প্লাসে ক্লিক করে দেখুন যে অনেক কিছু আছে। তো আমি আপনাদেরকে এই ডকুমেন্টেশনটা তো দিবই, দেওয়ার পর আপনারা যেটা করবেন পেস্ট করে দিবেন যে সার্ভার আন্ডারস্কোর কন্টেইনার আন্ডারস্কোর ইউআরএল। এখন ইউআরএলটা আমরা তো অলরেডি কপি করেছি, এই যে এটা, এটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, যে সেম পেজ ভিউ এটাকে কপি করব, কপি করার পর এখানে দেবো। দেওয়ার পর এটাকে লিখবো জাস্ট ট্রু। এই যে এখান থেকে আমরা যেটা করব যে এটা হলো ট্রু আমরা করবো, এই যে এখান থেকে আমরা ট্রু করব, মানে আমরা ব্রাউজার সাইটে আসব। আসার পরে আমাদেরকে যেটা কাজ করতে হবে যে এই যে ব্রাউজার সাইডের যে কন্টেইনারটা আছে এইটার সাথে আমাদের কানেক্টেড করতে হবে। এখন কার, এই যে এখানে আমাদের সার্ভার সাইড, আমাদের সার্ভার সাইডের কন্টেইনারের সাথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে, কিন্তু ব্রাউজার সাইড যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারের সাথে মূলত আমাদেরকে কি করতে হবে, যে সার্ভার কন্টেইনার ইউআরএল, যে তুমি ব্রাউজার সাইডের যে কন্টেইনারে যে ডেটাগুলো আছে সেটা তুমি পাঠাও কাকে, এই যে এখানে পাঠাও। এবং সেম পেজ ভিউ মানে যে আমার ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে তাহলে ওই ডেটাটা তুমি পাঠাও, এবং এটাকে আমরা ট্রু আকারে পাঠাই দেবো। দেওয়ার পর ট্রিগার, এই যে দেখেন আমরা ট্রিগার আমরা ইনিশিয়েট, এই যে দেখেন ফায়ারিং ইনিশিয়েট অল পেজ, আমরা চাইলে এটা একদম সকল পেজে এটা হয়ে যাবে। এবং আপনার নাম এটা দিয়ে দেবেন, এইভাবে দিয়ে জাস্ট সেভ দিয়ে দেবেন। তো এটা সেভ দিলে মূলত যে কাজটা হবে সেটা হলো ব্রাউজার সাইডের কন্টেইনারের সাথে আমাদের এই যে এখানকার যে সার্ভার সাইডের যে আছে, মানে সার্ভার সাইড যেটা, সেইটার সাথে মূলত আমাদের কানেক্টেড ডান, মানে আমাদের জিটিএম এর দুইটা কন্টেইনার, সার্ভার কন্টেইনার আর একটা ওয়েব কন্টেইনার, দুইটার সাথে আমাদের কন্টেইনার ডান। এখন এটা দেওয়ার পর জাস্ট আমরা সাবমিট দেব। চলেন আমরা এটাকে সাবমিট দেই। এই যে দেখেন আমি এটা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমরা সেম ভাবে এই যে সার্ভার সাইড যেটা আছে এটাকেও মনে করেন যে আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এখন দেওয়ার পর সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড, এটা হচ্ছে সার্ভার সাইডের না, এটা ব্রাউজার সাইড, এটা হচ্ছে সার্ভার সাইড। তাহলে আমরা সার্ভার সাইডে চলে যাই। কোনটা আমাদের ছিল, এই যেটা। এখন এখানে গিয়ে দেখবেন যে ক্লায়েন্ট নামে একটা অপশন দেখা যায়, ক্লায়েন্ট নামে GA4 গুগল অ্যানালাইটিক্স GA4 ওয়েব অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু আমরা অ্যাড করিনি। ট্রান্সফরমেশনের এখানে গিয়ে ফাঁকা থাকবে, বাট ক্লায়েন্টের এখানে GA4 পাবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমরা যে এগুলো পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আমরা এখন এটা প্রিভিউ করব। একটু প্রিভিউ মানে হচ্ছে কোনটা,
যে এই যে আমাদের যে হচ্ছে এখানে একটা ডোমেইন আছে, এই যে দেখেন ডোমেইন, এই ডোমেইনটাকে কপি করব। কপি করার পর সার্ভার কন্টেইনারের কিন্তু ডোমেইনটা, এই ডোমেইনটা নেয়ার পর মূলত এখানে আমি প্রিভিউ আসবো। কোথায়? সার্ভার সাইড কন্টেইনার ট্যাগ ম্যানেজারের প্রিভিউ। এখানে আমি প্রিভিউ করব। প্রিভিউ করার পর এখানে আমি প্রিভিউ করি। প্রিভিউটা কোনটাতে করব আমরা? প্রিভিউটা করব হচ্ছে এই যে আমরা একটু আগে যেটা জিটিএম এর step.io এর যে ইউআরএলটা পেলাম, তো ওই ইউআরএল থেকে আমরা মূলত হচ্ছে প্রিভিউ করব। আর সেম ভাবে এই যে এখানে যদি আমরা যাই ট্যাগ ম্যানেজারের যে হচ্ছে ব্রাউজার সাইডে গিয়ে যদি আমরা এখানে প্রিভিউ করি, তাহলে প্রিভিউ করলে সেখানে আমরা একটা জিনিস দেখব। তো এখন আমাদের তো ব্রাউজার সাইডের ইউআরএল হচ্ছে এটা, এই যেটা। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা ডিবাগিং হবে এবং কানেক্টেড হয়েছে কিনা সেটা দেখাবে যে হ্যাঁ এটা কানেক্টেড। দেখেন এটা আমাকে কি কানেক্টেড এর কথা বলছে? দেখি তো, হ্যাঁ কানেক্টেড এর কথা বলছে। এবং এই যে দেখেন আমাকে বলছে যে আমার ওয়েবসাইটে কেউ যদি আসে তাহলে এখন দুটা ট্যাগ ফায়ার করবে। একটা হচ্ছে পেজ ভিউ, আর একটা ট্যাগ GA4SS, মানে সার্ভার সাইড কনফিগারেশন অল পেজ ট্যাগ। দেখেন এটা অফ করে ফেলেছে। তার মানে আমার মূলত সার্ভার সাইডের সাথে আমাদের ব্রাউজার সাইডের যে কি আছে কন্টেইনারটা আছে এটা কানেক্টেড হয়ে গেছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি আবার কোথায়, আমি যদি আবার এই যে আমার যদি হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে সার্ভার সাইডের যেটা আছে, এই যে আমার এটা হলো সার্ভার সাইডের কন্টেইনার। সার্ভার সাইডের কন্টেইনারে যদি গিয়ে আমি এখান থেকে রিকোয়েস্ট নামে একটা অপশন পাই, এই যে আমি যেটাকে কপি করেছিলাম, দেখেন আমি এটা দিলাম। দেখেন তো আমাকে কি বলতেছে যে নট, দিস পেজ নট ওয়ার্কিং। কিন্তু কিন্তু এখানে আপনি দেখবেন যে এই যে এখানে দেখেন তো রিকোয়েস্ট একটা পেজ ভিউ আসছে না? এই যে GA4 দেখা যায় কি রিকোয়েস্ট, এখানে একটা কিন্তু ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট আসছে। এখন রিকোয়েস্টটা গেল কিভাবে? যে সাপোজ এটা আমাদের কাজ হচ্ছে কি না, মানে আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো সার্ভার সাইডে গিয়ে যাচ্ছে কিনা এবং কোন ইউআরএল এ, এই যে ইউআরএলটা আমরা পেয়েছি এই যে এখান থেকে, মানে কানেক্টেড এর ব্যাপার। তো এই বিষয়টা মূলত আমাদের কাজ হচ্ছে। তার মানে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে অলরেডি ব্রাউজার সাইডের জিটিএম এর কন্টেইনার সাথে। ওই জিটিএম এর কন্টেইনারের সাথে আমরা আবার step.io এর একটা কানেকশন করে দিয়েছি। সেম ভাবে আমাদের যে আরেকটা কি আছে, আমাদের যে আরেকটা হচ্ছে কন্টেইনার আছে সার্ভার সাইড সিটিএম এর, সেটার সাথেও আমরা কাজ করে দিয়েছি। যে ব্যাপারটা আমরা এখান থেকে ক্লিয়ার, এই যে দেখেন ক্লিয়ার, এবং আমাদের কাজ করছে কিনা সেটাও আমরা দেখলাম। তার মানে এখানে মূলত দুইটা কন্টেইনার, একটা সার্ভার সাইড একটা হচ্ছে ব্রাউজার সাইড, এবং এই দুটার সাথে আমার step.io কানেকশন ডান। এখন কানেকশন ডান হওয়ার পর মূলত step.io এখন রাইট নেওয়ার কোনো কাজ নেই, এখন আর কোনো কাজ নেই। এখন তাহলে বাকি কাজগুলো আমাদেরকে এখন করতে হবে। এখন এই জন্য এটা হলো আমাদের ব্রাউজার সাইড কন্টেইনার, এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড কন্টেইনার। এখন এরপরে মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে গো টু সার্ভার কন্টেইনার। এই যে এখান থেকে আমাকে বলছে কি যে গো টু সার্ভার কন্টেইনার। আচ্ছা সার্ভার কন্টেইনার কোনটা? এটা গেলাম আমি, যাওয়ার পর আমাকে কি বললো যে ভেরিয়েবল একটা তৈরি করতে হবে। এই যে ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবল কি তৈরি করতে হবে চলেন তাহলে আমরা এখান থেকে যে ভেরিয়েবলে ক্লিক করলাম, সার্ভার কন্টেইনার জিটিএম এর সার্ভার কন্টেইনারে কিন্তু, হ্যাঁ। আচ্ছা ক্লিক করার পর আমরা আমাদেরকে বলছে কি যে বিল্ট ইন ভেরিয়েবল। আচ্ছা বিল্ট ইন ভেরিয়েবল কোনটা? আমি যদি এটাকে এই পাশে নেই তাহলে বিল্ট ইন ভেরিয়েবল, এই যে দেখেন বিল্ট ইন। তো আমি এখান থেকে এই যে দেখেন বিল্ট ইন আর একটা হলো ইউজার ডিফাইন। আমি যদি এখানে কনফিগে ক্লিক করি, কনফিগে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে কি বলছে যে ক্লায়েন্ট নেম নামে একটা আছে, ক্লায়েন্ট নেম। তো আমি এখানে যাই, দেখেন তো ক্লায়েন্ট নেম নামে কি আছে, এই দেখেন তো ক্লায়েন্ট নেম। ক্লায়েন্ট নেমটাকে কপি করে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে বিল্ট ইন এটা যে ইভেন্ট নেম আছে সেটা র্যান্ডম ক্লায়েন্ট নেম নামে একটা হয়ে গেল, মানে জাস্ট আমরা এটাকে অ্যাড করে নিলাম আমাদের ভেরিয়েবলে। এখন এইটার করার পর মূলত আমাকে বলছে কি যে ক্রিয়েট টিকার, আমাকে বলছে এবং কোথায় সার্ভার কন্টেইনারে যে ক্রিয়েট টিকার নেম কি এটা। তাহলে আমাকে একটা এখন ট্রিগার তৈরি করতে হবে। এই যে দেখেন আমি সার্ভার কন্টেইনারে আসলাম জিটিএম এর, এসে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাকে একটা নাম দিতে হবে, যেটা নাম দেবো ক্লায়েন্ট নেম GA4। GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4। আচ্ছা এইটা ক্লিক করার পর আমাকে কি বলছে যে ট্রিগার টাইপ কাস্টম। আচ্ছা এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে যে কাস্টম, কাস্টম ইভেন্ট পেজ ভিউ আর একটা কি কাস্টম।
আচ্ছা, কাস্টমে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাকে বলছে যে সাম ইভেন্ট আপনি দিয়ে দেবেন। আচ্ছা, আমি তাহলে সাম ইভেন্ট দিলাম। সাম ইভেন্ট দেওয়ার পর আমাকে বলছে যে এটা ইকুয়াল করবেন। আচ্ছা, আমি এটাকে এখান থেকে ইকুয়াল করে নিলাম। ইকুয়াল করে দেওয়ার পর বলছে যে এটার নাম দিবেন আপনি কি, GA4। কপি করলাম। কপি করার পর এখানে আমি এটা GA4 নাম দিলাম। তার মানে ক্লায়েন্ট নেম নামে আমরা একটা ভেরিয়েবল যে অ্যাড করলাম একটু আগে, ওইটাকে আমরা এখন ট্রিগার করে দেব। ট্রিগার মানে কি, যে আমরা কন্ডিশন সেট আপ করে দেবো, দেওয়ার পর সেভ দিয়ে দেবো। আচ্ছা, ওকে ফাইন, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার ট্রিগারটা ডান, ক্লায়েন্ট নেম GA4 এটা। এটা দেওয়ার পর আমাদেরকে এখন আবার বলছে যে অ্যাড ট্যাগ টেমপ্লেট। এ দেখেন, অ্যাড ট্যাগ টেমপ্লেট, গো টু সার্ভার কন্টেইনার। আচ্ছা, আমি সার্ভার কন্টেইনার আসি, আমি ট্যাগে ক্লিক করলাম। এ দেখেন, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলছে নিউ। আচ্ছা, আমি এখান থেকে একটা নিউ এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে আবার কি বলছে, কমিউনিটি টেমপ্লেট। এই যে এখান থেকে আমাকে যে একটা, আমি যদি এখানে যাই, যাওয়ার পর এই যে আমাদের যে কমিউনিটি টেমপ্লেটের যে সার্চের অপশন আছে, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলছে কি, যে সার্চ কি নামে, এই যে দেখেন কনভার্সন এপিআই ট্যাগ। কপি করলেন। কপি করার পর এখানে এসে এই যে সার্চ অপশনে এসে আপনি যদি এটাকে পেস্ট করে দেন, তাহলে এই দেখেন কনভার্সন এপিআই নামে একটা হচ্ছে আছে ফেসবুক ইনকিউবেটর। এটাকে আপনারা অ্যাড করে নেবেন, ওয়ার্ক স্পেসে অ্যাড করে নিয়ে জাস্ট অ্যাড করে নেবেন। তো আমাদের এটা অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হয়ে যাওয়ার পর মূলত আমাদেরকে এই একটা ইন্টারফেস চলে আসবে, এই যে ইন্টারফেস। তো এই ইন্টারফেস আসার পর আমাদেরকে এখন কাজ করতে হবে যে পিক্সেল আইডি ডেটা সেটস। এখন আমাদেরকে কোথায় যেতে হবে তাহলে, আমরা চলে যাব ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এই যে দেখেন ডেটা সেট আইডি, যেটাকে পিক্সেল আইডি নামে আমরা চিনি, কপি করব। কপি করার পর এখান থেকে এসে আমি পিক্সেল আইডিটা দিয়ে দিলাম। এখানে বলছে এপিআই এক্সেস টোকেন। এখন এপিআই এক্সেস টোকেনটা কোথায় পাবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন যে কনভার্সন এপিআই। নিচে এসে আরো অনেকগুলো অপশন আছে, দেখেন এখান থেকে অনেকগুলো অপশন, তাই না? তো আমাদেরকে যেটা করতে হবে যে জেনারেট এক্সেস টোকেন নামে একটা অপশন, এই যে দেখেন, আমরা যদি সেটিংসে আসি, আসার পর জেনারেট এক্সেস টোকেন নামে একটা অপশন ক্লিক করে একটু সময় দিবেন তাকে, 10 to 15 সেকেন্ড দিলে একটা দেখবেন যে কপি একটা অপশন আসবে, যে এটা কপি করবেন। কপি করার পর মূলত এপিআই এক্সেস টোকেনটা পেস্ট করে দেবেন। টেস্ট ইভেন্ট কোড, এই টেস্ট ইভেন্ট কোড কোথায় পাবেন, ইভেন্ট ম্যানেজারে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা কোথায়, এই যে দেখেন এখান থেকে আমাকে বলছে যে ফ্রম পিক্সেল, তারপরে যে টেস্ট, আমাকে হচ্ছে টেস্ট ইভেন্টে। তাহলে টেস্ট ইভেন্টের এখানে যেটা করবেন, এই যে টেস্ট ইভেন্টে যাবেন। টেস্ট ইভেন্টে যাওয়ার পর মূলত এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে প্রথমটাতে, এই যে দেখবেন যে একটা টেস্ট ইভেন্ট নামে একটা অপশন, কপি করেন। এই যে এখানে কপি করলে হয়ে যাবে, টেস্ট ইভেন্টে এটা দিবেন। এখন এখান থেকে আমাকে কি বলছে, সোর্সটা কি, কিছু ওয়েবসাইটে না, এই ওয়েবসাইটেই হবে। এই যে দেখেন, এটা আমার কোথায়, এই দেখেন আমার আমার মানে আমরা যেটা বলছি যে এক্সেস টোকেন। এখন টেক্সট ইভেন্ট এবং ফ্রম পিক্সেল, এই যে দেখেন যে ফ্রম পিক্সেল থেকে আমরা করব। এই যে আপনার হচ্ছে টেস্ট, সরি এটা বানান আমি ভুল করেছি, এটা হবে হচ্ছে টেস্ট ইভেন্ট। আচ্ছা, এটা আমার ওই মেইন ফাইল থেকে আর কি আসেনি। এই যেটা কোথায় একটু দেখি, টেস্ট ইভেন্ট কোথায়, টেস্ট ইভেন্ট, হ্যাঁ। আচ্ছা, আমি এটা করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এটা আমার টেস্ট ইভেন্ট হয়ে গেল। তো এখন এটার পরে আমার কি কি করতে হবে দেখেন, যে ট্রিগারটা আবার আমাকে সেট আপ করে দিতে হবে। ক্লিক করেন, ক্লিক করার পর নিচে আসবেন, যে ট্রিগার অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর এই দেখেন ক্লায়েন্ট নেম, এই যে এখানে যে দেখেন যে ক্লায়েন্ট নেম GA4 নামে আমরা একটু আগে একটা টিকেট সেট আপ করেছি না, সেইটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর উপরে, একদম উপরে যে আছে, এই যে আমাদের যে হচ্ছে ইয়াটা কি বলে, পিক্সেল আইডির যেটা, তো এটার একটা নাম আপনাকে দিতে হবে। মানে আমরা এটার একটা নাম দিব, এই যে এটার একটা নাম দিতে পারেন। কি নাম দিতে পারি বলেন, যে সাপোজ আমরা যেন এখানে এটাকে যেন আমরা চিনি, যে সাপোজ এই যে ফ্রম পিক্সেল যেটা আমরা হচ্ছে কানেক্টেড করলাম, সেটার একটা নাম আমরা মূলত হচ্ছে দিতে পারি, যে কিসের, যে এটাকে আমরা দিতে পারি যে হচ্ছে যে FB SS অল পেজ, অল পেজ ট্যাগ, ট্যাগ দিলাম। এটাকে আমরা চাইলে কিন্তু এটাকে আবার অন্য নামও দিতে পারি, বাট আমরা জাস্ট এটাকে এইভাবে দিলাম।
সেভ দিয়ে দিলাম। দেখেন সেভ দেওয়ার পর আমাদের এখানে মূলত একটা ট্যাগ হয়ে গেল। দেখেন এফবিএসএস মানে কি, যে ফেসবুক সার্ভার সাইড অল পেজ ট্যাগ, এটা আমরা এখান থেকে দিলাম। এখন এটা দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, যে এ পর্যন্ত আমরা তো করলাম, করার পর চেক দ্য ট্যাগ অ্যান্ড টেস্ট দ্য ইভেন্ট ম্যানেজার, এটা আমরা এখন কি করব, এটা আমরা এখন হচ্ছে মূলত এটা এখন চেক করব। আচ্ছা, চেক করার জন্য আমরা কি করতে পারি, রিফ্রেশ দিবেন আপনারা এখানে, এই যে আপনাদের ইভেন্ট ম্যানেজারে আসবেন, আসার পর আমরা যেটা করব, এখানে আসব, আসার পর এখান থেকে ওপেন গ্রাফ না, এখান থেকে এসে যদি ক্লিক করি, সাইটের ইউআরএলটা দেই, সাইটের ইউআরএল কোনটা, কপি করলাম, কপি করার পর দিলাম, দেখি, আচ্ছা চলে আসলাম ওয়েবসাইটে। আচ্ছা আসার পর কপি, মানে যে কোনো একটা আমি প্রোডাক্টে গেলাম, দেখেন তো এখানে পেজ ভিউ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই জিনিসটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড টু কাট করি, অ্যাড টু কাট করলাম। অ্যাড টু কাট করার পর দেখেন ব্রাউজার সাইটে সবগুলো দেখেন, এই যে ভিউ কন্টেন্ট, এই জিনিসগুলো চলে আসছে, অ্যাড টু কাট করলাম, সকল কিছু ডান। আচ্ছা, আমরা দেখতেছি যে আমাদের বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো এখানে আছে, এবং আমরা আর কি হচ্ছে এখান থেকে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে। এখন এখন আমাদেরকে বাকি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গো টু ওয়েব কন্টেইনার। আচ্ছা, ওয়েব কন্টেইনার কোনটা আমাদের, এটা জিটিএম এর, গেলাম, যাওয়ার পর টেমপ্লেটে না, আমাদের এখান থেকে একটা দেখেন যে টেমপ্লেট, এটাতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ওয়েব কন্টেইনারে গিয়ে টেমপ্লেটে ক্লিক করলাম। আচ্ছা, টেমপ্লেটে ক্লিক করার পর আমাদেরকে কি বলছে, যে ভেরিয়েবল টেমপ্লেট, এই দেখেন আমাদের এখানে একটা ভেরিয়েবল একটা হচ্ছে টেমপ্লেটে, এখানে যাই যদি আমরা, যাওয়ার পর অ্যাড ইভেন্ট আইডি, দেখেন আমাদেরকে এখন একটা অ্যাড করতে হবে। এই যে এখান থেকে আমরা যদি যে কোনো একটা, সাপোজ যদি আমরা বলি যে টেমপ্লেট, এই যে ভেরিয়েবল টেমপ্লেট, যেটা ভেরিয়েবল টেমপ্লেটের এখানে যে অ্যাড ইভেন্ট আইডি, অ্যাড ইভেন্ট আইডি হচ্ছে যে সাপোজ আমরা এখানে যদি যাই, যাওয়ার পর যেটা আপনারা দেখবেন যে ভেরিয়েবল টেমপ্লেটে যেটা, একটু ওয়েট করবেন, গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা যে বিষয়টা, যে অ্যাড ইভেন্ট আইডি, তাই না? তো আমরা এখন ইভেন্ট আইডি এখান থেকে, এই যে দেখেন ইভিএনটি, এই দেখেন ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি নামে একটা আছে, তো এটাকে আমরা অ্যাড করে নেব, ইভেন্ট আইডি অ্যাড, অ্যাড হয়ে গেল। দেখেন ইভেন্ট আইডিটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে ভেরিয়েবল আমরা এখন তৈরি করবো একটা। তো ভেরিয়েবল চলেন, এই যে ভেরিয়েবলে ক্লিক করি, এগুলো কিন্তু সব আমাদের ব্রাউজার সাইটের কন্টেইনারে হচ্ছে। এখন এখানে বলছে কি যে নিউ ভেরিয়েবল, এই যে দেখেন যে নিউ একটা ভেরিয়েবল আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা একটা নিউ ভেরিয়েবল করি, এই যে এখান থেকে ডিফাইন থেকে আমরা যদি এখানে যাই, যাওয়ার পর আমরা এটার নাম দিতে পারি, যে সাপোজ এটার নামটা আমি দিলাম হলো যে এবি ইভেন্ট আইডি, এবি ইভেন্ট আইডি ভেরিয়েবল, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ইভেন্ট আইডি নামে একটা অপশন, হ্যাঁ। তো ইভেন্ট আইডির এখান থেকে জাস্ট আমরা কি করব, যে এই যে এই জিনিসটা তো অটোমেটিকলি আমাদের আছে, জাস্ট সেভ দিয়ে দেবো। আচ্ছা, সেভ দিয়ে দিলাম, আমাদের ভেরিয়েবল এখান থেকে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এটার পর মূলত আমাদেরকে এখন যেটা কাজ করতে হবে, যে গো টু ট্যাগ, এই যে দেখেন ট্যাগ আমাদের এটা কিন্তু এখন কোথায়, আমাদের ওয়েব কন্টেইনারে, দেখেন ওয়েব কন্টেইনারে কিন্তু কাজ। এখন ওয়েব কন্টেইনারের এখানে আমাদেরকে যে দেখেন অ্যাড ইভেন্ট প্যারামিটার, আমাদের অলরেডি একটা তো ট্যাগ তৈরি করা আছে, এই যে এখানে আমাদের অলরেডি একটা ট্যাগ তৈরি করা আছে কি নামে, এই যে আমরা প্রথমে যেটা করলাম পেজ, এটা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, এই দেখেন কনফিগার সেটিংস এর এখানে প্যারামিটার, এখানে অ্যাড প্যারামিটার, এই অ্যাড প্যারামিটারের এখানে আমাদেরকে যেটা করতে হবে, যে অ্যাড ইভেন্ট প্যারামিটার ইভেন্ট আইডি, এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে আমরা চাইলে হচ্ছে ইভেন্ট আইডি এখানে নিলাম,
নেওয়ার পর এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন তো আমরা একটু আগে একটা ইভেন্ট আইডি ভেরিয়েবল অ্যাড করছিলাম না? মনে আছে কোনটা সেটা? কোনটা ইভেন্ট আইডি আমরা কোনটা কোনটা যেন করলাম? আচ্ছা, যদি ভুলে যাই তাহলে আমরা আবার এখান থেকে দেখতে পারি, চলেন। ডিসকার্ড করলাম। ভেরিয়েবল কি নামে করছিলাম, চলেন তো ভেরিয়েবলটা এই যে এখানে আমরা করলাম না একটু আগে, এই দেখেন এফবি ইভেন্ট আইডি ভেরিয়েবল, এই যেটা টাইপ হচ্ছে ইভেন্ট আইডি, এফবি ইভেন্ট আইডি ভেরিয়েবল। ট্যাগে যাই, ট্যাগে গেলাম, জিএফ এখানে কনফিগারে গেলাম, এখানে অ্যাডে গেলাম, যাওয়ার পর নামটা দিলাম, এই যে এখান থেকে এফবি ইভেন্ট আইডি ভেরিয়েবল, এই যে দেখেন এফবি ইভেন্ট আইডি ভেরিয়েবল, এটাকে জাস্ট আবার অ্যাড করব। সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। কন্টিনিউ দেন, পাবলিশ করে দেন, স্কিপ করে দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন এটা দেওয়ার পর এখানে আরেকটা জিনিস, এই দেখেন এফবি বেস যে অ্যাড ইভেন্ট প্যারামিটার ইভেন্ট আইডি, তাই না? এই যে এখান থেকে যে সাপোজ আমাদের হচ্ছে আরেকটা কাজ করতে হবে, যে বেস কোড। বেস কোড কোনটা? বেস কোড হচ্ছে আপনি যদি আপনার ওয়েব কন্টেইনারের যে হচ্ছে ট্যাগ ম্যানেজার যে ওয়েব কন্টেইনারটা আছে, এই কন্টেইনারে মূলত হচ্ছে আমাদের ট্যাগ আছে আর একটা, যেটার মাধ্যমে আমরা পিক্সেলটা কানেক্ট করছি। কোনটার সাথে বলেন তো? একটা আমাদের বেস কোড আছে না, এই যে দেখেন এফবি পেজ ভিউ ট্যাগ, যেটা অল পেজের সাথে আমাদের কানেক্টেড হয়ে গেছে না? এই যেটা দেখেন আমরা এই যে এখানে যখন ক্লিক করেছি যে পেজ যেটা, এখন এখানে দেখবেন যে হচ্ছে আমাদের অবজেক্টের এখান থেকে অ্যাড প্রপার্টি। এখন এখানে আপনি আরেকটা এই যে এই ইভেন্ট দেখেন অ্যাড ইভেন্ট প্যারামিটার ইভেন্ট আইডিটা এখানেও আবার অ্যাড করে দিতে হবে। অ্যাড প্রপার্টি যাবেন, গিয়ে আমরা কপি করব, এইটাকে আবার ইভেন্ট আইডিটার সাথে কানেক্টেড করব। এই যে এখান থেকে আমরা কানেক্টেড করলাম, তো কানেক্টেড ডান, কানেক্টেড হয়ে গেল। এটা জাস্ট আমরা এখানে এবং বেস কোড যেটার সাথে আছে দুইটার সাথে, মানে পেজ ভিউ ইভেন্ট যেটা, সেটার সাথে আমরা ইভেন্ট আইডিটা কানেক্ট করলাম, এবং জিএ4 এর মাধ্যমে যেটা আমরা কানেক্টেড করেছি সেটা দিলাম, দিয়ে জাস্ট সাবমিট করলাম। সাবমিট করার পর পাবলিশ করে দিলাম, স্কিপ দিয়ে দিলাম। ডোন্ট ওরি, এটা এটা এইভাবে দিলেই আর ঝামেলা হবে না। তো আমি এটা যখন দিয়ে দিলাম, দেওয়ার পর আবার আমরা ওয়ার্ক স্পেসে যাব, এবং আমরা মূলত এখন ডকুমেন্টেশনে আবার চলে যাব। এখন মূলত আমাদের বাকি কাজগুলো হবে, যে বাকি কাজগুলোর মধ্যে আমরা এখন যদি এখানে যাই, কোথায়? আমরা যদি এখন এটাকে ক্লিয়ার করে ফেলি, সবগুলোই ক্লিয়ার করে ফেলি, ওভারভিউ যদি আমরা যাই, এই যে ওভারভিউ আমি গেলাম, যাওয়ার পর একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনারা টেস্ট ইভেন্টে যাবেন, এই যে দেখেন আমাদের অলরেডি একটা টেস্ট ইভেন্ট এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যদি এখানে গ্রাফ নলেজের এখানেও যদি যাই, তাহলে বলবে ওরা যে রেজিস্টারের কথা, এটা ওটা। তো এটা নিয়ে আমাদের অত ঝামেলা নেই, ঝামেলা না করে আরেকবার যদি আমরা এখানে যাই, যাওয়ার পর দেখি যে আমাদের কাজগুলো কিভাবে হচ্ছে, দেখি একটা একটা করে করি একটু। দেখতে পাচ্ছেন সবগুলো? এই যে এখানে দেখেন সবগুলো আমাদের এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের ওভারভিউ যদি এখানে যাই, যাওয়ার পর সবগুলো ব্রাউজার সাইট, তাই না? আচ্ছা, ব্রাউজার সাইট যদি হয়েও যায় সমস্যা নেই, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের মেইন যে হচ্ছে কন্টেইনারটা আছে, মানে মেইন কন্টেইনার কোনটা? ব্রাউজার সাইট। এখানে গিয়ে আমরা একটু দেখব, প্রিভিউ করব, চলেন। আচ্ছা, প্রিভিউ যাই, কানেক্টেডে গেলাম, কানেক্টেডে গিয়ে জাস্ট আমরা এখন একটু ডেটাগুলো দেখবো আর কি, যে কোন কোন ডেটাগুলো পাস হচ্ছে আর কি। গেলাম, দেখেন আমার এখান থেকে এই যে দেখেন অলরেডি কি কি হয়ে গেছে, এই যে দুইবার হয়ে গেছে, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে অ্যাড টু কার্ট যদি করি, দেখি অ্যাড টু কার্টটা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি এই যে এই জিনিসগুলো হয়ে গেছে, অ্যাড টু কার্টও ডান। তারপর আমাদের এখানে ভেরিয়েবল ডেটা লেয়ার সকল ট্যাগ এই জিনিসগুলো হয়ে গেছে। এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। এখন বাকি যে কাজগুলো সেটা হচ্ছে যে আমাদের বেসিকলি এখন মূলত নতুন করে কিছু কন্টেইনার, আমরা যে কন্টেইনার বলতে কিরকম, যে আমরা যে হচ্ছে ওই
ব্রাউজার সাইডে যখন আমরা কাজ করলাম, আমরা তো আমাদের জন্য কিছু অলরেডি ভেরিয়েবল ট্র্যাক করেছিলাম, তাই না? এখন এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাড এ নিউ ট্যাগ ইন দ্য ওয়েব কন্টেইনার ফর GA4। এখন এইটার জন্য আমাদেরকে একটা একটা করে ইভেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে ইভেন্ট যদি আমরা নিয়ে এখন কাজ করি, সেটা কিভাবে? সেটা হচ্ছে যে সাপোজ আমরা এখানে আবার আসবো কোথায়, ব্রাউজার সাইড কন্টেইনারে এসে ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করলাম। ট্যাগে ক্লিক করার পর নতুন একটা ট্যাগ নেব। ট্যাগের নাম দেবো কি জানেন? এই যে এখান থেকে দেখেন, ট্যাগের নাম দেব এটা দিতে পারেন যে GA4। এই যে এখানে দেখেন যে কপি করেন যে GA4 SS ভিউ আইটেম। হ্যাঁ, ভিউ আইটেম না আমাদের, দেখি প্রথমে প্রথমে ইভেন্টের নাম কি, ভিউ আইটেম না? এইটাকে কপি করেন। কপি করলাম। কপি করার পর ট্যাগে গেলাম। ট্যাগে যাওয়ার পর এটাকে আমরা কনফিগার করব কি দিয়ে? GA4 দিয়ে। কিসের মাধ্যমে? GA4 এর। এখন এখানে একটা মেজারমেন্ট আইডি আপনাকে দিতে হবে। মানে যে মেজারমেন্ট আইডিটা আপনি দিতে পারেন। দেওয়ার পর যে কোনো র্যান্ডম 10টা সংখ্যা দিতে পারেন। আমি যদি 1 থেকে 9 থেকে যদি আমি এটা দেই, হয়ে যাবে। এই যে এখান থেকে এটা এটা মানে এটা র্যান্ডম আর কি। হ্যাঁ, এখন ইভেন্ট নেম কি? ইভেন্ট নেম এই যে দেখেন, ভিউ আইটেম। আচ্ছা, ভিউ আইটেমের করার পর এখান থেকে দেখবেন যে ইভেন্ট প্যারামিটার। এই যে ইভেন্ট প্যারামিটার এখানে থাকে। আর একটা প্রপার্টি, তাই না? এখন ইভেন্ট প্যারামিটারের এখানে আমাদেরকে কি বলছে যে অ্যাড প্যারামিটার ইভেন্ট আইডি। এই যে দেখেন ইভেন্ট আইডি, এই জিনিসগুলো দিয়ে আমরা করব। এখন এখানে আমরা যেটা করব যে এখানে মূলত যে অ্যাড, অলরেডি তো আমাদেরকে মানে আমাদের তো প্রপার্টি অ্যাড করা ছিল, তাই না? বাট আমাদেরকে এখানে তারা কি বলছে যে অ্যাড প্যারামিটার। এখন অ্যাড প্যারামিটার যেটা, ইভেন্ট প্যারামিটারে ক্লিক করব। এখান থেকে অ্যাডে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে প্রথমেটা দিব এই যে এখানে ইভেন্ট আইডি। প্রথমটা নেব ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি নিয়ে এটা দিয়ে দেব। এখানে মূলত প্লাসে যদি ক্লিক করেন, আমাদের একটা ইভেন্ট আইডি অলরেডি ভেরিয়েবল তৈরি করা আছে। ইভেন্ট আইডি কোথায় কোথায়, এই যে দেখেন এবি ইভেন্ট আইডি ভেরিয়েবল। ক্লিক করব। এটার পর করব এই জিনিসটা পুরোটা কপি করব। কপি করার পর আমাকে বলছে যে কন্টেন্ট টাইপ। আচ্ছা, কন্টেন্ট টাইপের জন্য আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পর মূলত আমাদের কি এটা ই কমার্স সাইট না? তাহলে ই কমার্স সাইটে যদি আপনি ডেটা লেয়ারে যান, ডেটা লেয়ারে গিয়ে আমাদেরকে এখানে কি বলছে যে এই যে পোস্ট টাইপটা কি প্রোডাক্ট না? এই প্রোডাক্টটা আমাকে কপি করতে হবে। আপনি ডেটা লেয়ারে আসবেন, আসার পর এখানে কপি করবেন প্রোডাক্ট। প্রোডাক্ট দেওয়ার পর মূলত এই যে এখান থেকে আপনারা দিতে পারেন কোনটা, এই যে এখানে এটা কপি করেন। কপি করার পর এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ইভেন্ট আইডি যেটা, এখানে প্রোডাক্টটা দিবেন কোনটা, ওই যে যে প্রোডাক্টটা আমরা একটু আগে কপি করলাম কোথা থেকে, এই যে আমাদের ডেটা লেয়ার থেকে। এখন এটার পর আবার কি করবেন যে এক্স, এইটা কপি করবেন। কপি করার পর আবার একটা প্যারামিটার দিবেন এখানে। প্যারামিটার দেওয়ার পর এটা পেস্ট করবেন। কন্টেন্ট নেম, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা অলরেডি ব্রাউজার সাইট করার জন্য আমরা একটা কি করেছিলাম, আমরা একটা প্রোডাক্ট নেম, এই দেখেন তো আইটেম নেম যেটা দিয়েছিলাম না, এই যে দেখেন কন্টেন্ট নেম, এটাকে দিয়ে দেন। এই দেখেন কন্টেন্ট নেম প্রোডাক্ট নেম একই জিনিস, তাই না? তো ওই জিনিসটাকে এখানে আপনারা চাইলে কন্টেন্টের জায়গাতে প্রোডাক্ট নেমও দিতে পারেন। বাট আমরা ডিফাইন করে দিলাম কি, যে আমরা অলরেডি যে ব্রাউজার সাইটের জন্য আমরা যখন ভেরিয়েবল অ্যাড করেছিলাম সেই বিষয়টা। এরপরে মূলত থাকে কি কন্টেন্ট আইডি। কপি করেন। কপি করার পর এখানে অ্যাড প্যারামিটারে গিয়ে টেস্ট করে দেন। এখানে গিয়ে এই যে আমাদের আইটেম আইডি ভেরিয়েবল কপি করে দেন। সরি, জাস্ট সিলেক্ট করে দেন। আবার লাস্ট ওয়ান কি আছে, লাস্ট ওয়ানেরটা যে আমাদের ভ্যালু। তাহলে ভ্যালুটাকে কপি করেন। কপি করার পর এখানে আমরা দিলাম। আবার এখান থেকে এসে
এই দেখেন যে আইটেম ভেরিয়েবল, আইটেম কারেন্সি, ভ্যালু কোনটা, ভ্যালু আমাদের ভ্যালু কোথায় জানো, এই যে দেখেন যে ডিএলভি ভ্যালু ভেরিয়েবল, কপি করে এখান থেকে, কপি না আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। লাস্ট ওয়ান হচ্ছে কারেন্সি, কারেন্সিটা কোনটা, কপি করেন, কপি করার পর এখানে এসে পেস্ট করলাম, পেস্ট করার পর এটা অলরেডি চলে আসছে, এই যে এখান থেকে দিলাম, দেওয়ার পর কারেন্সি কোথায়, কারেন্সি কই, এই যে কারেন্সি, কারেন্সি হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা টিকার কার সাথে করব, ভিউ আইটেমে না, সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমাদের কোনটা, ভিউ আইটেম, এই যে ভিউ আইটেম সিলেক্ট করে দিলাম, GA4SS, এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা আর একটা ট্যাগ তৈরি করলাম, যেটা অলরেডি GA4SS, মানে কি গুগল অ্যানালাইটিক্স 4 এর মাধ্যমে সার্ভার সাইডের জন্য ভিউ আইটেম। এই এইটাকে যদি আপনি কপি করেন, কপি মানে আমরা কিভাবে করব, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যদি আপনি কি করেন, যে সাপোজ আপনারা যদি এখান থেকে আলাদা করে, আচ্ছা কপি কপি থাক, আমরা কপি না করি, কপি করলে আর একটা ভেজাল আছে, সেই ভেজালটা আবার আমাদেরকে র্যান্ডমলি আবার ফির হচ্ছে চেঞ্জেস করতে হবে। তো আমরা আর একটা নিউ নেই, নিউ নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট, এই যে GA4 অ্যাড টু কার্টের এটা আমরা নিলাম, কপি করেন, কপি করার পর এখান থেকে হলো GA4SS অ্যাড টু কার্ট ট্যাগ, এই যে দেখেন অ্যাড টু কার্ট ট্যাগ, এখানে গেলাম, অ্যানালাইটিক্স 4 কোনটা, এখানে মেজারমেন্ট আইডি, ওই যে আমরা মেজারমেন্ট আইডি যেটা দিছিলাম, মেজারমেন্ট আইডি একটু আগে আমরা হচ্ছে কোনটাতে দিছিলাম, এখান থেকে যে জিনিসটা ওইটাকে জাস্ট আপনারা এটাকে আপনারা কপি করতে পারেন, এটা যে কোনো একটা দিলেই হবে, ওটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এখন ইভেন্ট নেম, ইভেন্ট নেম কি, ইভেন্ট নেমটা হচ্ছে এর পরেরটা কি আসবে, এর পরেরটা হচ্ছে অ্যাড টু কার্ট, তাহলে অ্যাড টু কার্টের ইভেন্ট কোনটা আমাদের, তাহলে আমরা একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্ট করি, দেখি এই যে অ্যাড টু কার্ট ক্লিক করি, অ্যাড টু কার্ট করলে দেখি তো এখানে কি আসে, এই দেখেন অ্যাড টু কার্ট আসছে, এইটাকে আমরা এখন কপি করলাম, কপি করার পর ইভেন্ট নেম দিয়ে দিলাম, ইভেন্ট প্যারামিটারে এসে ওই যে যেগুলো আমরা করেছিলাম সেগুলো একটা একটা করে দেব, কোনটা দিছিলাম আমরা, একদম যদি প্রথমেরটাতে আসি, প্রথমটা হলো কি, যে প্রথমটা কি, প্রথমটা আমরা দেব হলো ইভেন্ট আইডি, কপি করেন, কপি করার পর দিয়ে দেন ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি কোনটা দেবো বলেন, কোনটা দেবো বলেন তো, আমরা কি ক্লাসে আসি না নেই, সবাই কেন জানি চুপচাপ, মানে কি একদম চুপচাপ কেন আপনারা, দিয়া জি স্যার আছি। আছি স্যার। আছি মানে স্যার। কি কি মনে হচ্ছে, মানে যে রকেট সায়েন্স এমন, না স্যার, এমন মনে হচ্ছে না, বাট আরো অনেক ক্লাস তো দেখতে হবে, দেখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা গুড, এটা এক একজন এক এক রকম করে করে আর কি, হ্যাঁ মানে বিভিন্ন রকমে এই জিনিসগুলো করা যায়, বাট বুঝতে পারলে সবকিছু ইজি। কন্টেন্ট আইডি, এই জিনিসগুলো তো করছিলাম আমরা, রাইট, জি জি জি। এগুলা করছিলাম। ভ্যালু ওই ভ্যালু, ভ্যালু, ভ্যালুটা, ভ্যালু, এখানে গিয়ে আমরা কোনটা, কারেন্সি, কারেন্সি, এখানে গিয়ে এই যে হয়ে গেল, এই জিনিসগুলো তো একদমই ঠিক, আর কোনটাতে করবো, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট কই, অ্যাড টু কার্ট দিলাম। আচ্ছা, এখন মানে আপনি মনে করেন যে খুব বিরক্ত, যে বারবার বারবার করতে ভালো লাগতেছে না, এখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর উপরে গিয়ে দেখবেন এই যে 3 ডট আছে, কপি নামে একটা অপশন দেখা যায়, কপি করলাম, কপি করার পর এটাকে প্রথমে চেঞ্জ করেন, এটা কি অ্যাড টু কার্ট হবে নাকি এবার ইনিশিয়েট চেক আউট হবে বলেন তো, মানে কোনটা করবো আমরা এখন, এই ওয়েবসাইটে এসে প্রসেস টু চেক আউট না, তাহলে জি প্রসেস স্যার, টু যদি হয়, ইনিশিয়েট চেক আউট। তাহলে ইনিশিয়েট চেক আউটের জন্য তো আমাদেরকে করতে হবে, রাইট, তাহলে জি ইনিশিয়েট চেক আউটের জন্য আমরা এখন ওই ট্যাগটাকে কপি করতে পারি, কোথায়, আমরা কি ট্যাগকে হারাই ফেলছি নাকি,
প্রিভিউ থেকে আমাদের প্রিভিউ কই গেল? এই যে যে এখানে নিচের চেক কই 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 সেই নিচের চেকআউট যদি হারায় না যায়, আমরা এখান থেকে আরেকবার দেখি। ডিউ কার্টে যাই, চেক আউটে যাই, এখানে যাই, কই চেক আউট কেন জানি দেখাচ্ছে না, কি বলে এটা? এই যে এবার দেখাইছে। মানে একটু মাঝে মধ্যে একটু ওরা ঝামেলা করে আর কি। হ্যাঁ, এই এই যে বিং চেক আউট কপি করলাম, দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন এটা কি চেঞ্জ করে দিতে হবে না? ইভেন্ট নামটা কি চেঞ্জ করতে হবে না? অ্যাড টু কার্ট যেটা আছে, এই যেটা, জি এটা দেওয়ার পর বাকিগুলো কি সেম থাকবে না? জি জি। থাকবে কিনা? তাহলে আমরা আমাদের কাজ কি এখন? এখানে গিয়ে ট্রিগারটা কি আবার চেঞ্জ করে দিতে হবে না? হ্যাঁ ট্রিগারটা কোনটা? আমরা আমরা ট্রিগারটাকে ডিলিট করে দিই, চলেন। এই যে ওকে। এখান থেকে আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারেন, অথবা মানে এখান থেকে আপনারা চাইলে এই দেখেন বাদ চলে গেল, বাদ। এখান থেকে কোনটা করে দেবে এবার বলেন? চেক আউট, এই যে চেক আউটটা সেভ করে দিলাম। দেখি এখন এরপরে আমার আমার আরেকটা লাস্ট ওয়ান, ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে কপি, লাস্ট ওয়ানটা কি পার্সেস না? এই যে এখান থেকে পার্সেস, পার্সেস দিতে হবে তাই না? দাঁড়ান একটা দিয়ে দিলাম। কি রে, কি দিয়ে নিই, কি দিয়ে নিই, দিলাম। দেখি এখন এখানে পার্সেস আসছে, এই যে পার্সেস, কপি করেন। কপি করার পর দেয়া- দেওয়ার পর এখানে আমাদের কি আসবে? এই যে এখান থেকে দিলাম এই জিনিসটাকে, ডিলেট, অ্যাড, কোনটা? পার্সেস, পার্সেস, ডান হয়ে গেছে তাই না? এখন সাবমিট দিই। দেখেন আমরা কিন্তু অলরেডি ব্রাউজার সাইডের জন্য করছি, বাট এইটা এখন জিএফ4 এর মাধ্যমে কিন্তু সার্ভার সাইডের কিন্তু ট্যাগগুলো আবার তৈরি করে নিলাম। গেলাম, শেষ। এই যে দেখেন এখান থেকে আমাদের, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদেরকে এখন একটা কাজ করতে হবে। কাজটা কি জানেন? যে এই যে এই প্যারামিটার গুলো যখন আমরা করব, এখন আমাদেরকে কাজ করতে হবে যে গো টু সার্ভার কন্টেইনার। সার্ভার কন্টেইনার কোনটা? আমাদের সার্ভার কন্টেইনার তো এইটা। এবং সার্ভার কন্টেইনারে যাওয়ার পর মূলত আমাদেরকে এখন করতে হবে যে ট্রিগার, দেখেন ট্রিগার নিউ। আচ্ছা, এখন ট্রিগার একটা নিতে হবে, তাহলে চলেন আমরা একটা নেই ট্রিগার। ট্রিগারে ক্লিক করলাম, সার্ভার সাইডের এটাতে এসে আসার পর আমরা এখন এখান থেকে একটা নিউ একটা ক্লিক করবো। এই যে দেখেন যে, আরে ভাই ট্রিগারে যাবো, তুমি কিছু ওখানে কেন? নিউ এ গেলাম। আচ্ছা, নিউ এ যাওয়ার পর আমাকে কি বলছে? আমাকে রাইট নাও বলছে যে যে ট্রিগারের পর নিউ করো, নিউ এর পরে কাস্টম। আচ্ছা, এখান থেকে আমি গেলাম কোথায়? কাস্টমে। আচ্ছা, কাস্টমে যাওয়ার পর আমাকে আবার কি বলছে? সাম ইভেন্ট। আমি এখান থেকে সাম ইভেন্টে দিলাম। সাম ইভেন্টের পর আমাকে কি বলছে? যে ইভেন্ট নেম। এই যে দেখেন আমাকে বলছে কি যে ইভেন্ট নেম। এখানে ক্লিক করেন, যে ইভেন্ট নেম যেটা, আহ, এই যে দেখেন যে ক্লায়েন্ট নেমের এখান থেকে ইভেন্ট নেমটা সিলেক্ট করবো আমরা। ইভেন্ট নেম এখানে কিন্তু দুইটা কিন্তু আছে, আমরা ইভেন্ট নেম দেবো। দেওয়ার পর এই যে এখানে দেখেন যে ম্যাস রেক্সেস একটা আপনার আছে। এইটা দেওয়ার পর মূলত আমরা যেটা করব
যে আমার ওয়েবসাইটে যে যে কাজগুলো আমরা করলাম না একটা 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 করে, সেই জিনিসগুলো আমরা এখানে একটা একটা করে এখন দেব। তাহলে এটার জন্য আমাকে কোথায় যেতে হবে? আবার যেতে হবে এই ওয়েবসাইটে। একদম প্রথমে আমার ওয়েবসাইটে কি কাজ হয়? ভিউ আইটেম, তাই না? ভিউ আইটেমটাকে কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনি এটা দিবেন। দেওয়ার পর এই যে এখানে একটা চিহ্ন আছে আর কি, হ্যাঁ, এই যে চিহ্ন, এটাকে কপি করবেন। আবার কপি করার পর এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ভিউ আইটেমের পর আমাদের কোনটার কাজ করতে হয়েছে বলেন তো? অ্যাড টু কার্ট না? এই অ্যাড টু কার্ট। আবার অ্যাড টু কার্টকে কপি করেন, মানে আমার ইভেন্ট গুলো, হ্যাঁ, কপি করলাম। কপি করার পর দিলাম। আবার সেম ভাবে আমাকে এই যে একটু আগে একটা লাইন, এটাকে কপি করেছিলাম। এটার পর আমাদেরকে ইনিশিয়েট চেক আউট করতে হয়েছে, রাইট? তাহলে ইনিশিয়েট চেক আউটের জন্য আমাদেরকে কোথায় যেতে হবে এখন? এই যে বিং চেক আউট, বিং চেক আউটে কপি করলাম। এখানে আমি দিলাম। লাস্ট ওয়ান কি? এখানে দিয়ে লাস্ট ওয়ান হচ্ছে পারচেজ। এই যে পারচেজটা আছেই, এখান থেকে দিলাম। দেওয়ার পর এইটার নাম একটা দেবো আমরা, হ্যাঁ। এইটার নাম কি দেবো জানেন? এইটার নাম দেবো হচ্ছে, যে সাপোজ আপনি এখান থেকে যে ট্রিগারটা, যে এটার নাম আপনারা দিয়ে দেন যে ইভেন্ট নেম, যে যে সাপোজ GA4, হ্যাঁ, যে ইভেন্ট নেম, জাস্ট ইভেন্ট নেম হচ্ছে যে GA4। জাস্ট আপনারা এখান থেকে বোঝার সাথে আর কি, এখান থেকে আমরা দিলাম, সেভ দিলাম। তাহলে এখানে আমাদের দুইটা ট্রিগার, একটা ক্লায়েন্ট, একটা হচ্ছে ইভেন্ট নেম, GA4 ট্রিগার। এর পরে মূলত কি বলছে যে গো টু দ্য ট্যাগ এন্ড চেঞ্জ দা এটা। এখন এখানে এসে আমরা এখন ট্যাগে যাব। এই যে ট্যাগে গেলাম, দেখেন ট্যাগে গেলাম, আমাদের অলরেডি একটা ট্যাগ সেট আপ করা আছে। এখান থেকে আমরা এখন ইভেন্টটা কি করব? এই যে দেখেন আমাদের একটা ইভেন্ট এখান থেকে সেট আপ করা আছে, তাই না? এই যে এখান থেকে আমাদের আমাদের অলরেডি একটা সেট আপ করা আছে, যেটা আমরা চেঞ্জেস করব। এই যে এখান থেকে আমরা করে দেবো এখন কোনটা, ওয়েট, এই যে এখানে দিলাম। এই যে এখান থেকে আমাদের ক্লায়েন্ট নেম ছিল ইভেন্ট নেম, দিলাম, দিয়ে সেভ করলাম। আমাদের কাজ শেষ। এখন এই জিনিসটাকে সাবমিট দেন, পাবলিশ দেন, কন্টিনিউ করেন। এখানে আরেকবার একটু আসেন, আসলে আপনি এটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে, আই থিঙ্ক। হ্যাঁ, কানেক্টেড, এটাতে ডান। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে যদি যাই, যাওয়ার পর মূলত এই জিনিসগুলোকে এখন আমরা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিলাম। যে আমাদেরকে কি বলছে যে দ্যাটস কনফার্ম ইউর সার্ভার সেট আপ, তাই না? আর আরেকটা জিনিস বলছে আমাদের এখানেই, দেখি এখন একটা একটা করে দেখি, ক্লিক করি। দেখেন দেখেন সবগুলো হচ্ছে, তাই না? ব্রাউজার সাইট, ব্রাউজার সাইট, ব্রাউজার সাইট, তাই না? এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা এই যে ব্রাউজার সাইট তো করলামই, এখন ব্রাউজার সাইটের পরে আমাদের এই ডেটাগুলো সার্ভার ইন্টে যাচ্ছে কিনা সেটা নিয়েও আমাদেরকে এখন একটু দেখতে হবে। এখানে একটু রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পর 0 আছে, তাই না? 0-র পর রানিং আছে, এই যে রানিং। এখন আমাদের যে মূলত মুখ্য কাজ, সেটা হলো যে আমরা তো এখানে সবই দেখলাম। এখন দেখার পর আমাদেরকে একটু ওয়েট করতে হয়, আমাদেরকে মাঝে মধ্যে একটু বেশ ওয়েট করতে হয়, যেটার জন্য আমাদেরকে একটু মানে কাজ করতে হবে। যে হিস্টোরি থেকে বা সামহাও আমরা সেটিংস থেকেও যদি যাই, সেটিংস থেকেও আমরা বাকি জিনিসগুলো করতে পারবো। এই যে এখানে সেটা হলো যে একটু সময় দিই, টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে গেলে সবগুলো তো পেয়ে গেলাম আমরা এখানে। আরেকবার ক্লিয়ার করি, ক্লিয়ার করি। জাস্ট আমরা এখন এটা কানেক্টেড করবো আর কি। কানেক্টেড এর এটাই
কি বলছে? ওপেন গ্রাফ, এটা তাই না? জাস্ট গ্রাফের এই জিনিসটাকে জাস্ট আমরা একটু মানে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমরা দেখছি আর কি। হ্যাঁ, এই যে এখানে গেলাম, যাওয়ার পর ফাইনালি আমরা এখন চেক করব। চলেন এক এক করে চেক করি। কেটে দিলাম। মানে আমরা ইভেন্ট ম্যানেজারে কিন্তু একটু স্লো, মানে দেরিতে যায়, সেটা তো আপনারা জানেনই। বাট এখন যেটা কাজ করব সেটা হলো, এটা আমাদের হচ্ছে সার্ভার সাইড, এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড। তো এটা আমাদের ব্রাউজার সাইটে যেতে হবে। এই যে ব্রাউজার সাইটে গেলাম আমরা, ব্রাউজার সাইটে যাই। হ্যাঁ, এটা হলো ব্রাউজার, এটা হলো সার্ভার। এখানে গিয়ে প্রিভিউ যাই, কানেক্টেড দেই, কানেক্টেড দিলাম। এখানে এখন যাব, এই যে দেখেন আমাকে বলছে যে এখানে দুইটা দুইটা অলরেডি হচ্ছে ট্যাগ ফায়ার করছে। একটা হচ্ছে এফবি পেজ ভিউ, যেটা আমাদের ব্রাউজার সাইটের, আর আরেকটা করছে জিএফওর সার্ভার সাইট। এখান থেকে আমি যদি যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে আবার সেম ভাবে দেখেন দুইটা করছে। এখানে আমি যদি এখন অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলে এখানে আমার কি করতেছে, এই যে দেখেন যে পেজ ভিউ করছে, ভিউ আইটেম করছে, এবং এখান থেকে আমার জিএ4 সার্ভার সাইড, জিএ4 এর দুইটাই দেখেন অলরেডি পেজ ভিউটা তো হইছে। সেম ভাবে আমার কি করছে, আমরা যদি শো করি তাহলে বাকিগুলো আসবে। এই দেখেন জিএ4 সার্ভার সাইড ভিউ আইটেম, সেটা অলরেডি হয়েছে। এবং আমরা যদি এখানে এখন ভিউ কার্টে গিয়ে চেক আউট করি, এই দেখেন আমি এটা চেক আউট করলাম, চেক আউটে গিয়েও সেম ভাবে দুইটা হওয়ার কথা। একটা হচ্ছে আমার কোনটা, ব্রাউজার সাইড, আর একটা হচ্ছে সার্ভার সাইড। এই যে এখান থেকে দেখেন এফবি, এটা হলো আমাদের ব্রাউজার সাইড, আর এখানে আমাদের এই দেখেন জিএ4 এস মানে কি সার্ভার সাইড, এটা আমার ফায়ার হয়ে গেছে। এখানে এসে যদি আমি ফাইনালে কি করি, পারচেজ করি, তাহলে আমার দুইটা হওয়ার কথা, তাই না? দুইটা হওয়ার কথা। সেম ভাবে এই যে এখান থেকে দেখবেন যে এই যে জিএ4 এসএস পারচেজ, জিএ4 এসএস, আর একটা কোনটা শুধুমাত্র পারচেজ, এই যে পারচেজ দেখেন আমাদের দুইটাই অলরেডি ডান। তার মানে আমরা যেটা করলাম সেটা সার্ভারের সাইটের সাথেও হয়েছে, ব্রাউজার সাইটের সাথেও হয়েছে। এখানে আপনারা যেটা দেখতে পারবেন যে এই যে আমাদের অলরেডি জিরো দেখায় না, যে যে জিরো, এটা একটু পরেই বা একদিন বা 12 ঘন্টা 6 ঘন্টা পরে এটা হয়ে যায়। এবং সেম ভাবে এই ডেটাগুলো, এই যে আমাদের যে ইভেন্ট ম্যানেজারে এই ডেটাগুলো একটু দেরিতে আর কি আমাদের হচ্ছে মানে পাস করে। তো এটার জন্য কোনো অডিট হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার এখানে ট্যাগ ম্যানেজারের এখানে যদি এই জিনিসগুলো ঠিক থাকে এবং যে প্রসেসিংটা দেখালাম সেটা যদি ঠিক থাকে, 100% এটা কানেক্টেড হয়ে যাবে, যেটা আমরা অ্যাডভান্স লেভেলের দেখলাম। বাট এই সেম জিনিসটাও আবার প্লাগইন দিয়ে করা যায়, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম দিয়ে করে। আপনাদেরকে জাস্ট এটা দেখালাম। জাস্ট আপনারা যদি এই ডকুমেন্টেশনটাও যদি মেনটেন করেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন, আপনাদের আর কোনো ধরনের ওইভাবে প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন কি সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার। স্যার মানে মানে আপনাদের কাছে খুব রকেট সায়েন্স মনে হয়েছে আজকে ক্লাস, না? বাপরে বাপ, কি ক্লাস করলো! ওকে। Great, sir.